জানো জান, তোমার ছাড়া না আমার একদম ভালো লাগে না। আর আমার স্বামী না থাকলে না আমি তোমার প্রত্যেক দিনে আমার কাছে রাখতাম। বিশ্বাস করো, তুমি এমনি প্রত্যেক দিন আমার কাছে রাখতো। আর তোমার না একদিন না দেখলে না আমার ভালো লাগে না। যাও, যেহেতু বিয়ে হয়ে গেছে কি করুন বলো। এই তো সুযোগ তোমাকে তাড়ানোর। এখন আমি ভিডিওটা করি, ভিডিওটা কইরা সাহেবকে দেখামো, আর সাহেবকে দেখালে তোমাদের ডিভোর্স হয়ে যাবে। তোমাদের ডিভোর্স হয়ে গেলে আমার বিয়ে হয়ে যাবে, আর আমি সুখে শান্তিতে সংসার করব। তুমি কিচ্ছু করতে পারবে না। যাই তাড়াতাড়ি ভিডিওটা করি, আর ভিডিওটা করে এখান থেকে ভাগি। বুঝছো জান, তোমার না দেখেছেন, আমি আপনাকে বলেছিলাম না যে আপনার বউ অন্যদের সাথে পরক্রিয়া করে, কিন্তু আপনি তো আমার কথা বিশ্বাস করেন না। দেখতে পাচ্ছেন আমি প্রমাণ নিয়ে আসছি। এখন ওকে তাড়াতে আপনার সুবিধা হবে, ডিভোর্স দিতে সহজ হবে। আর আপনি তো খুঁজতেছিলেন একটা প্রুফ, আর আমি প্রুফ বের করেছি। এখন যদি এই ভিডিওটা 10 জনকে দেখান তাহলে বাধ্য উনি আপনার ঘর ছেড়ে দিতে, আর আমি আপনাকে বিয়ে করতে পারবো, ঠিক না? তুমি খুব ভালো কাজ করেছো, কাজটা খুব সহজ হয়ে গেল। এখন ওরে খুব তাড়াতাড়ি আমরা তাড়াতে পারবো। সাহেব, তাহলে এখন চলেন, ম্যাডাম মনে হয় ওই রুমে আছে, এখন গিয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে বের করে দিবেন, ঠিক আছে? ঠিক আছে, তারপর then ওকে বিয়ে করবেন। ঠিক আছে, চলো চলেন। কি ব্যাপার, তোমরা এভাবে অবাক হয়ে আসছো? নতুন কিছু দেখতেছো নাকি? আমার কি হয়েছে তোমরা অবাক হয়ে এভাবে দেখতেছো? আর কি খুঁজতেছো এদিক ওদিকে? আমাকে বলো, আমি খুঁজে দেই। খুঁজতেছি তো অনেক কিছু কিছু তো না। আরে সাহেব, আপনি চিন্তা করছেন কেন? আমাদের কাছে তো প্রমাণ আছে, ভিডিও আছে এই ফোনে, এটা দিয়ে হয়ে যাবে। ভিডিও? কিসের ভিডিও? ও কিসের ভিডিও তুমি বুঝতেছো না? তুমি আমার বাসায় পরপুরুষ নিয়ে এসে নোংরামি করতেছো, সেই ভিডিও আজকে এই মুহূর্তে আমার বাড়ি থেকে তোমাকে বের করে দিব। ম্যাম সাহেব, আপনি ভিডিও দেখবেন? দাঁড়ান, আপনাকে আমি ভিডিও দেখাচ্ছি। শুধু আপনাকে না, আপনার এলাকার সবাইকে ভিডিও দেখাবো, তাই না স্যার? আমাকে বাড়ি থেকে বের করলেই তো তোমার রাস্তাটা ক্লিয়ার হয়ে যায়, তোমরা দুজন বিয়ে করতে পারো, এটাই তো বলবা? কি বলতেছো এসব তুমি? বিয়ে মানে? ও বুঝতে পারছি, আপনার অকর্ম ঢাকার জন্য এখন সাহেব আর আমার নামে মিথ্যা বলতেছেন, তাই না? বুঝতে পারছি আপনার চরিত্র কিরকম। দেখো, চুপ থাকো, আর এই মুখটা না এত কথা বলো না। কে ভালো কে খারাপ আর তোমারে কি বলবো? তুমি এই মেয়ের কথা কি বলতেছো? আর এই মেয়ের ভিডিও দেখে তুমি কি করবে? তুমি সিসি ফুটেজ দেখো না, তাই তো বুঝতে পারবো আমি নোংরামি করছি না নাটক করছি। আর তুমি কাজের মেয়ের মতো থাকো, ঠিক আছে? তুমি ঠিকই বলছো, আমি সিসি ক্যামেরা ফুটেজ দেখতেছি। আসলে কি হয়েছে তাহলে ঘটনা উদ্ঘাটন করো। হ্যাঁ, এটা আমার সাজানো নাটক ছিল। আর তোমরাই তো চাইছিলা যে আমার একটা মিথ্যা অপবাদ বের করে আমার এবার থেকে তোমরা বের করে দিবা, আর তাহলে তোমরা দুজনে বিয়ে করতে পারবা। আর এই জন্য তোমাদের কাজটা না আমি সহজ করে দিলাম। ম্যাডাম, তার মানে এটা আপনার সাধারণ নাটক ছিল? হ্যাঁ, এটা আমার সাজানো নাটক ছিল। আর আপনি এসব কি বলতেছেন? হ্যাঁ, আমরা বিয়ে করব? আমি তো কি এমনি বিয়ে করবো না, আমি তো আপনার বাড়ির কাজের মেয়ে, আর উনি হচ্ছে যে আমার স্যার, আপনি হচ্ছেন ম্যাডাম। ম্যাডাম, আমি হলাম গরিব মানুষ, একবেলা খাইতেই পারি না, আবার রাজধানী হওয়ার স্বপ্ন দেখুন, এই স্বপ্ন আমি দেখি না। আপনি মনে হয় ভুল কিছু বলতেছেন। দেখো, চুপ থাকো। আর তুমি যে একটু ভিডিও করো না, আমি তো তখনই বললাম যে এরকম ভিডিও না আমার কাছেও আছে। কিসের ভিডিও আছে? আপনি কিসের ভিডিও দেখাবেন?
কিসের ভিডিও দেখতে চাও? কিসের ভিডিও? হ দেখেন তো। এই দেখো। কি হয়েছে? এখন কেন কথা বন্ধ হয়ে গেল? এখন বলো কিছু। ম্যাডাম আসলে আপনি ঠিকই বলছেন, আমি আর স্যারে মিলা এরকম একটা অপবাদ খুঁজেছিলাম যে অপবাদে আমি আপনাকে বাড়ি থেকে বের করে দিতে পারবো আর সাহেবের কাছে বিয়ে বসতে পারবো, কিন্তু আমি যে এত বড় একটা অন্যায় করে ফেলবো সেটা আমি বুঝতে পারিনি। ম্যাডাম আমাকে মাফ করে দেন, এরকম ভুল আর কখনো করবো না। আমি একটা নারী হয়ে আর একটা নারীর সংসার ভাঙতে চাইছিলাম, অনেক বড় পাপ করতে চাইছিলাম। আল্লাহ মনে হয় আমার মাফ করবে না, আপনি আমার মাফ করে দেন। দেখো, তোমাকে তো ক্ষমা করা যায় না, তারপরেও যেহেতু বলতেছো যাও, কিন্তু তোমার আমি কাজে রাখতে পারবো না। তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। ম্যাডাম আমি তো গরিব মানুষ ম্যাডাম। যাও, আমি তোমার কোনো কথা বলতেছি না, যাও। ও নয় কাজের মেয়ে, ভুল করছে, আর তুমি তোমার স্বামী, আর তুমি তুমি এরকম একটা কাজ কিভাবে করলো আমার সাথে? তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি আর এই ধরনের কাজ কোনোদিনও করবো না। আচ্ছা যাক, যেটা হয়েছে হয়েছে, তুমি ফ্রেশ হয়ে নাও, তোমার আমি ক্ষমা করে দিচ্ছি। ঠিক আছে।